দর্শকগণ সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোবাইলে যেসব ছবি তুলে থাকি সেগুলোকে যা ডিএসএলআর ক্যামেরার মতো হোক, কিন্তু মোবাইলে তোলা ছবি তো আর ডিএসএলআর ক্যামেরার মতো হয় না। হ্যাঁ, আমি বলছি যে নিউ জেনারেশনের মোবাইলগুলোতে পোর্ট্রেট মোডে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যায়, কিন্তু যাদের কাছে ওল্ড জেনারেশনের মোবাইল আছে বা যাদের মোবাইলের ক্যামেরায় পোর্ট্রেট মোড নেই তারা কী করবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে ফেলতে পারবেন লাইক এ ডিএসএলআর ক্যামেরা। তো লেটস গেট স্টার্টেড। সাবস্ক্রাইব করুন এক্সট্রিম টেক বাংলাকে এবং বেল বাটনটিকে অন করে রাখুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক টু দ্য মোবাইল স্ক্রিন। সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। অ্যাপটি কীভাবে ইনস্টল করতে হয় সেটি আমি ভিডিওর লাস্টের দিকে দেখাবো, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং করার পর আপনাকে কিছু পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দেবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি শুধু ডিএসএলআর এফেক্টও না, আপনি আপনার যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড ফ্রি করতে পারবেন, অর্থাৎ পিএনজি ফাইলে রূপান্তরিত করতে পারবেন। তো যাই হোক, ফটো ব্লার করার জন্য আপনি এখানে ব্লার ফটো ডিএসএলআর এফেক্ট এই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার বাই ডিফল্ট একটা ছবি দেওয়া থাকবে। তো আপনি এখানে নিজের ছবি আনার জন্য ইমেজ অপশনে ক্লিক করুন। এরপর যদি আপনার ইচ্ছা হয় তাহলে এখান থেকে ডাইরেক্ট একটা ছবি তুলে এরপরে কাজ করতে পারেন, বা ইউজ গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে নিতে পারেন ছবি। তবে আমার ছবিটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে ক্লিয়ার অপশান থেকে আপনি যেই জায়গাটা ব্লার ফ্রি করতে চান সেই জায়গাটাকে ড্র্যাগ করুন আস্তে আস্তে করে। এরপর ব্লার অপশানে ক্লিক করলে আপনি যেই জায়গাটা আবার ব্লার করতে চান সেই জায়গার মধ্যে ড্র্যাগ করুন, তাহলে আবার ব্লার হয়ে যাবে। তারপর ব্রাশ অপশন হচ্ছে যে মানে আপনি কোন জায়গায় অফসেটটা কতটুকু দূরত্বে রাখতে চান। মনে করেন যে আমি এখানে টিপ দিব, আমার ক্লিন হবে ওই জায়গাটা, ওই যে দেখুন। তারপরে হচ্ছে যে হ্যান্ড হচ্ছে যে মানে আপনার ছবিটাকে ধরে এখানে ওখানে ঘোরাতে পারবেন, তো সেটার জন্যই। তো দেখুন, আবার এখানে আছে সাইজ হচ্ছে যে মানে আপনি কতটুকু হারে বাড়াতে কমাতে চান ব্লার পরিমাণটা। আবার এখান থেকে ব্লার হচ্ছে যে ব্লার অপাসিটিটা কেমন হবে। মনে করেন যে আমি এতটুকু দিলাম, তাহলে আমার ব্লার অপাসিটিটা খুব কম, আর একটু বাড়াই দিলাম তাহলে ব্লার অপাসিটিটা একটু বেশি হবে। তো দেখুন আমি কীভাবে করছি। হয়ে গেল আমাদের ডিএসএলআর এফেক্টের মতো ছবিটি। এখন খুব সহজে বোঝা যাবে যে এই ছবিটি একটা ডিএসএলআর ক্যামেরাতে তোলা। তারপর আপনি সেভ করার জন্য আপনি এখানে এই সেভ অপশনে ট্যাপ করুন। তারপর কনফার্ম দেখা যাবে, অর্থাৎ আপনাকে সতর্ক করবে। তারপর আপনি ইয়েস ক্লিক করবেন, শেষ, আপনার কাজ এখানেই খতম। তারপর আপনি গ্যালারিতে গিয়ে আপনার এই ছবিটিকে পেয়ে যাবেন, এই দেখুন। আর যদি মনে করেন যে দেখাতে যাই সত্যি হয়েছে কিনা, এই যে দেখুন আমার এই ছবিটি কীরকম আর ওই ছবিটি কীরকম, বুঝতে পারছেন? এই ছিল আজকের ট্রিক। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখে দেবেন যে অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। এরপরে আপনি অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। যদি এই অ্যাপটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে পরপর 3 বার বুতা মারেন এবং সাবস্ক্রাইব বাটনটাকে ধ্বংস করে দিন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।